একেই কি বলে জীবনের শেষ দৌড়। কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে শেষে মৃত্যু ছাত্রের। অসুস্থ হয়ে মৃত্যু হলো 19 বছরের রূপম শীল নামে ওই ছাত্রের। উলুবেড়িয়ার শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের এই ঘটনা। কলেজের দৌড় প্রতিযোগিতা ছিল, ক্রীড়া প্রতিযোগিতা ছিল এবং সেই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এই ছাত্র এবং সেখানে এই প্রতিযোগিতায় দৌড় শেষে ওই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। মাত্র 19 বছরের রূপম শীল ওই ছাত্র, যার নাম রূপংশী বলে জানা যাচ্ছে, কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে, কিন্তু সেই দৌড় প্রতিযোগিতা শেষেই অসুস্থ হয়ে পড়ে এবং এরপর মৃত্যু হয় 19 বছরের ওই ছাত্রের। উলুবেড়িয়ার শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের এই ঘটনা সামনে আসছে। কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ই শেষ দৌড় হলো 19 বছরের রূপংশী। শুভাশিস মণ্ডল টেলিফোন লাইনে রয়েছেন, প্রতিনিধি, জানবো বিস্তারিতভাবে। শুভাশিস, ঠিক কি ঘটেছে, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো নিরঞ্জনা, এই মুহূর্তে ওই ছাত্রের মৃতদেহ কিন্তু ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। যেটা আমরা জানতে পেরেছি যে এই কলেজের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় শ্যামপুরের এই কলেজের যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল, সেই ক্রীড়া প্রতিযোগিতায় 200 মিটার দৌড়ে কিন্তু এই ছাত্র নাম দিয়েছিল এবং সেই ছাত্র এই 200 মিটার দৌড় শেষ করার পরে, যেটা আমরা প্রিন্সিপালের পক্ষ থেকে জানতে পারছি, যে শেষ করার পরে সে কিন্তু কিছুটা হলেও শেষ হয়ে যাওয়ার পরে সে পাশে একটি জায়গায় গিয়ে কিন্তু দাঁড়িয়েছিল। সেই সময় সে রেস্ট নিচ্ছিল। সেই রেস্ট নেওয়ার পরেই যেটা আমরা জানতে পারি, তার মাথা ঘুরে যায় এবং সে বসে পড়ে। তারপরে যেসব ছাত্ররা ছিল এবং শিক্ষক মশাইরা যারা ছিলেন তারা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছান এবং তাকে প্রাথমিকভাবে যে জল দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়, কিন্তু তা সক্ষম হয়নি এবং সেই সময় সেই ছাত্রদের সামনেই ঝুমঝুমির স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পরেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। নিরঞ্জনা, শুভাশিস, চিকিৎসকেরা তারা এই বিষয়ে কিছু জানাতে পেরেছেন প্রাথমিকভাবে যে কিভাবে বা কি কারণে এই মৃত্যু? মাত্র 19 বছর বয়স। একদমই ঠিকই তাই নিরঞ্জনা, যেহেতু বয়স কম এবং দৌড়ের পরে এই ধরনের একটি ঘটনা, প্রাথমিকভাবে চিকিৎসকরা যেটা মনে করছেন যে যেহেতু তাদের কাছে আসার পরেই চিকিৎসকরা জানিয়ে দেন যে এটা অনেকক্ষণ আগেই মারা গেছেন এবং যেটা হার্ট অ্যাটাকের ফলেই হয়তো শারীরিক কোনো অসুস্থতা ছিল বা অথবা হার্ট অ্যাটাকের জন্যই এই ধরনের একটি ঘটনা ঘটেছে বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে বা আমরা জানতে পেরেছি। নিরঞ্জনা, শুভাশিস, ধন্যবাদ। যে খবরের দিকে আমরা নজর রাখছি, মর্মান্তিক এই খবর। উলুবেড়িয়ার শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের ঘটনা, যেখানে ক্রীড়া প্রতিযোগিতা ছিল কলেজে। সেই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এই মাত্র 19 বছরের রূপংশী এবং দৌড় প্রতিযোগিতার শেষের পর সে বিশ্রাম নিচ্ছিল এবং তারপর হঠাৎই সংজ্ঞা হারায় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই মৃত বলে ঘোষণা করা হয়। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা শিক্ষকদের, অধ্যাপকদের বক্তব্য পেয়েছি, শুনবো। আজকে আমাদের অ্যানুয়াল স্পোর্টস ছিল, তাতে 200 মিটার যখন দৌড় হলো, 200 মিটার দৌড়ে ছেলেটা কমপ্লিট করে জাস্ট দৌড়টা শেষ করে ও পাশে দাঁড়িয়েছিল। তো দাঁড়িয়ে থাকে, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যেও ছিল না, জাস্ট পাশে দাঁড়িয়েছিল, হট করে পড়ে গেল। তখন আমাদের যে মেডিকেল টিম আছে এবং কুইক রেসপন্স টিম আছে এবং আমাদের ইউনিয়নের ছেলেরা সবাই মিলে গিয়ে ওর পাশে গিয়ে ওকে সাথে দেখভাল করে ওকে জল টল দিল, দিয়ে এবার ওর মধ্যে একটুখানি ক্র্যাম্পিং হয়, মুখ চোখ হচ্ছিল। ক্র্যাম্পিং হওয়ার পর ওরা সাথে সেই ইনিশিয়াল যে পাফাগুলো হয়ে যাচ্ছিলো সেটা ঠিকঠাক করে দেখলো যে এখানে রাখা ঠিক হবে না। তখন সাথে আমাদের থেকে কলেজ থেকে 2 মিনিট দূরে আছে ঝুমঝুমি হসপিটাল, ওখানে নিয়ে চলে গেল। এবার ঝুমঝুমি হসপিটালে ডাক্তারবাবুরাও 1 মিনিট লেট করেনি, ওনারা দেখেছেন, কিন্তু ততক্ষণে বাকিটা তো ভগবানের হাতে আর কি। গিয়ে দেখছে যে আমাদের মধ্যে আমার তো গলা বুঝে আসছে আর কি। সে একটা 18-19 বছর ফুলের মতো একটা বাচ্চা ছেলে, তাকে আমরা কোথায় চলে গেল আর কি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।